এভাবে মুক্তির মতো দাঁড়িয়ে থাকলে আমাকে ডেকেছে কেন? আমি তো নির্ভাগ, আমি তো করতে পারিনি আমার জীবনে যোগ বিয়োগ ভাগ। এসব কথা বাদ দাও, আমাকে কেন ডেকেছে, কিসের জন্য ডেকেছে সেটা বলো। আমাদের ভালোবাসাটা শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু যে মায়াটা অনেকটা সময় নিয়ে জন্ম হয়েছে, সে মায়াটা তুমি কিভাবে পারলা এক নিমেষেই ভুলে যেতে? জানো নুসরাত, তোমার বাসাটা আমার বাসার কাছে হওয়ার সুবাদে আমার যখনই মন খারাপ থাকতো তোমাকে দেখতে ইচ্ছে করতো। আমি পাগলের মতো ছুটে যেতাম, তোমাকে গাছের আড়াল থেকে আমি দেখতাম। তোমার মিষ্টি হাসি, তোমার মায়া ভরা মুখ দেখে আমার দুঃখ পোষাইতাম। কিন্তু কাল থেকে সে অপশনটা থাকছে না, তোমার বিয়ে হয়ে যাচ্ছে। দেখো সাহির, আমি অনেক চেষ্টা করেছিলাম, তবুও তোমার হতে পারিনি। ফ্যামিলির ইচ্ছাতে বাধ্য হয়ে আমার ছেলেটাকে বিয়ে করতে হচ্ছে। যা হওয়ার হয়েছে, তুমিও আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব। ভুলে যাও আর ভুলে যাওয়া কথাটা বলো অনেক সোজা, কিন্তু একবার মন থেকে কাউকে ভালোবাসলে তাকে সারা জীবনেও ভোলা যায় না। আর আমি তো তোমাকে পাওয়ার জন্য ভালোবেসেছিলাম, হারানোর জন্য না। দেখো সাহির, তুমিও আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কঠিন বাস্তবতাটা আমাদেরকে আলাদা করে দিচ্ছে। তুমি খুব করে চাইলেই পারতা, তুমি আমাকে তোমার মন থেকে চাইলেই পারতা, কিন্তু তুমি আমাকে চাওনি, তোমার মন থেকে আমাকে চাওনি। তাই আজ কঠিন বাস্তবতার দোহাই দিয়ে তোমার অপরাধটা তুমি ঢাকতেছ। এখন শব্দ আমার, ঠিক আছে, আমারই থাক। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখনো তো হিসাব বাকি আছে। কিসের হিসেব? আমাদের 3.5 বছর রিলেশনে আমি তোমাকে অনেক দামি দামি গিফট দিয়েছি, তোমাকে অনেক দামি দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছি, তোমাকে আমি ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে রাত বেরাতে ঘুরিয়েছি। ও, এখন কি তোমাকে আমার সেই টাকার হিসেব দিতে হবে? টাকা? সে তো কাগজ একটা, যেটা আজকে আছে কালকে নেই। আমার কোনো টাকা পয়সা দরকার নেই। তাহলে কি চাও সেটা বলো। নুসরাত, তুমি কি পারবা তোমার আর আমার কাটানো একটা মুহূর্ত ফিরিয়ে দিতে? তুমি কি ফিরিয়ে দিতে পারবা তোমাকে নিয়ে রাত পর স্বপ্ন দেখা বিবর আমার মনটাকে? তুমি কি ফিরিয়ে দিতে পারবা আমার হাসি? তুমি কি ফিরিয়ে দিতে পারবা আমার খুশি? পারবা না। তুমি কি ফিরিয়ে দিতে পারবা তোমার হাত ধরে চলা একটা মুহূর্ত? আমি এসব কিছুই পারবো না। তাহলে কেন তুমি কাল অন্যের করে বধূ সেজে যাচ্ছ? আমাকে একলা করে, তোমার আকাশটা রঙিন করে, আমার আকাশটা কালো মেঘে ডেকে। দেখো সাহির, তুমি কেন বুঝতে পারছো না? আমি আর তোমার লাইফে ফিরে আসতে পারবো না, এটা আমার ভালো লাগছে না। তুমি বোঝো আর না বোঝো, আমি আর তোমার লাইফে যেতে পারবো না, আমি চলে গেলাম। নুসরাত, আর একটা বার তোমার হাতটা ধরে রাস্তাটা পার করতে দিবা? আই এম সরি সাহির, এটা আমার পক্ষে পসিবল না, আমি চলে গেলাম। আচ্ছা, চুপচাপ কি বসে থাকবা নাকি কিছু বলবা? ভালো লাগছে না। কি বলবো, কি বলা যায়? এই পরন্ত বিকেলে আমার উড়ন্ত মন শুধু তোমাকেই চায়। ওয়াও, আমি তো ইমপ্রেস। তুমি কিছু বলো। কি আর বলি, আমার দেখা প্রতিটা কল্পনাতেই তোমাকে পাই, আমার দেখা শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমাকেই চাই। ওয়াও, ওরে রে, সেই তো। তাই বুঝতে হবে, ভবিষ্যতে থাকলে কবিই হতে হবে। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি আছি, আমি তোমারই থাকবো যতদিন এই পৃথিবীতে বাঁচবো। আচ্ছা, তাহলে চলো একটা খেলা খেলি। আমি অন্য দিয়ে তোমার চোখ বাঁধবো, তুমি আমাকে এদিক এদিক খুঁজবা, দেখবো তোমার ভালোবাসার শক্তি কেমন। এটা আর এমন কি? ঠিক আছে, চোখ বাঁধো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে খুঁজবা। ঠিক আছে, খুঁজতেছি। নুসরাত, নুসরাত, এই নুসরাত, 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 এই নুসরাত। এই যে আমি এখানে। ওরে দুষ্ট রে, দাঁড়া।